সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা করতে গিয়ে আমি কেঁদেছি। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যখন আমি টোটাল ঘটনাটা পড়তেছিলাম। আজকে সেই ভয়াল 25শে ফেব্রুয়ারি, যেদিন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা ঘটেছিল শত্রুদের নির্দেশে, বা শত্রুরা করেছিল এটা। ঠিক আপনারা যদি এই আমার সমস্ত ভিডিও পুরোটা দেখেন, আপনারা জানতে পারবেন কিভাবে কি হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী নিজের হাতে তিনি লিখেছেন, সম্পূর্ণটা বিবরণ দিয়েছেন, একদম A to Z সবকিছু 100% সত্য, এবং আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে এই ঘটনাটা যদি আপনি শুনেন এবং দেখেন। আমি আজকে আমার ভিডিওতে আমি সবকিছু বলতেছি, এবং আমার মনে হয় এই লেখাটা আজকে আমি যেটা পড়ে শোনাবো, এই লেখাটা আমাদের পাঠ্য বইয়ে দিয়ে দেওয়া উচিত, যে আমাদের শত্রু কারা সেটা তোমরা জেনে নাও। ছোটবেলা থেকেই তোমাদের জেনে থাকা উচিত বাংলাদেশের ভিতরে এবং বাহিরে শত্রু কারা। ঠিক ঘটনাটা এরকম ভাবে ঘটেছে যে জীবনের যাকে সর্বোচ্চ শত্রু মনে করে তাকে যদি হাতের ভিতরে পাওয়া যায় তখন তাকে কিভাবে করে, ঠিক সেইটাই করেছে বিডিআর হত্যাকাণ্ডে। সেইটা এখানে বিস্তারিত বিবরণ দেয়া আছে এবং শত্রু কারা আপনারা জানতে পারবেন। এখানে একজন সেনা অফিসার, একজন মেজর, তিনি লিখেছেন তার সবকিছুই। তিনি প্রথম ঢুকেছিলেন বিডিআর গেটের ভিতরে, বিডিআরের ভিতরে, এবং তিনি গিয়ে যা যা দেখলেন এবং যা কিছু করলেন, এবং সেখানে ভিতরে ঢুকে তিনি কাদেরকে দেখলেন, আওয়ামী লীগের কোন কোন নেতা ছিল, সেনাবাহিনীর প্রধান সেখানে ছিল, তারা কি করতেছিলেন, সবকিছুই তার বিবরণীতে তুলে এসেছে, উঠিয়ে এনেছেন তিনি। সেই বিবরণটা আজকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা, আমি কেন করছি যে অন্তত এটা জেনে থাকা উচিত প্রত্যেকটা মানুষের, এবং এটা ইতিহাস হিসাবে থাকা উচিত। তাই আমি ইতিহাস হিসাবে সংরক্ষণ করার জন্য ভিডিওটা আজকে করতেছি। আপনারা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, এবং আপনারা সবাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যেটা দেশের স্বাধীনতার কথা বলে, প্রবাসীদের কথা বলে, দেশ প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করে, এই চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটাকে, আমার দেশে আমার মা ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন, এবং লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। তো এখন আসতেছি আমার সেই ভিডিওর মূল অংশে। সেটা হচ্ছে সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা।